হ্যালো এভরিওয়ান, আমি এসে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আজকে ভাবছিলাম কী লুক করব, কিছুতেই বুঝতে পারছিলাম না। তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা বারবির ফটো দেখতে পাই। তো ভাবলাম যে চলো তাহলে বারবির মতো লুক করা যাক, কিন্তু একটু টুইস্ট দিয়ে। টুইস্টটা হচ্ছে, বারবি যদি ইন্ডিয়ান হতো তাহলে কেমন লাগতো। তাই ভেবে লুকটা ক্রিয়েট করা শুরু করলাম। আর আমার মাথায় যে ক্লিপটা দেখছো, এটা আমি নতুন কিনেছি। কেমন লাগছে আমাকে জানিও। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমার লুকটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একটু নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, তো দেখা যাক কি হয়। তো যেমন আমি করি, চোখের উপরটা সুন্দর করে একটা বেস মেকআপ করে নিচ্ছিলাম। আমি আগেই কনসিলার লাগিয়ে নিয়েছিলাম, তার উপরে আইশ্যাডো দিয়ে একটা বেস কালার করে নিচ্ছিলাম, যাতে সুন্দর করে জিনিসটা বসে, মেকআপটা। আর আজকের আইব্রো করাটা আমার এত পছন্দ হয়েছে। আমার কিন্তু আইব্রো করা নেই, মানে আমার আইব্রো প্লাগ করা নেই, আর তাও আমি মেকআপ দিয়ে এত সুন্দর সেট করেছি। দেখো, আমি একটা করে তোমাদের দেখাচ্ছি। বেশ খানিকটা সময় লেগেছে, কিন্তু সুন্দর করে হয়ে গেছে। দেখো, এই ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো, যেটা আমি মেকআপ করেছি আর যেটা করিনি। এই দেখো, ট্রানজিশন হয়ে গেল। ট্রানজিশনটা খুব স্মুথ গেছে না? আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। এবার থেকে এরকম কিছু কিছু মুহূর্তে ট্রানজিশন আমি শেয়ার করব। আর যেহেতু আমি বলেছি আমি বারবির লুক করব, ওই জন্য পুরোটাই পিঙ্ক রেখেছি চোখের উপরটা। আর আজকের মেকআপ লুকটা একটু ডিফারেন্ট মানে একটু ইন্ডিয়ান টাচ আছে, পিঙ্কও আছে, আবার ইন্ডিয়ান টাচও আছে, আবার একটা গ্লিটারি ভাবও আছে, আবার একটু অন্যরকম, মানে আইলাইনারটা আমি একটু অন্যরকম দিয়েছি। দেখো, এখনই চোখটা কি ভালো লাগছে। এবার ভাবলাম একটু ডিপ করে নিয়ে যাক চোখটা, আর একটু পিঙ্ক কালার দিয়ে আবার ভালো করে আমি ব্লেন্ড করা শুরু করলাম। ব্লেন্ড করার পরে এখানে কি করছিলাম আমি নিজেই জানি না, মনে হয় আইশ্যাডো প্যালেট নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো আবার একটা পিঙ্কের শেড নিয়ে আবার নতুন করে উপর দিকটা মনে হচ্ছিলো যে একটু হালকা হয়ে গেছিলো, ওই জন্য উপর দিকটা আমি ভালো করে পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি। দেখো, ডিফারেন্সটা বুঝতে পারবে। আবার এইদিকের চোখেও সেম করে নিচ্ছিলাম। আমার ব্রাশগুলো পুরো পিঙ্ক হয়ে গেছে। আর তোমরা আমাকে এটা নিশ্চয়ই বলবে যার কার কার মেকআপ করতে ভালো লাগে। আবার আমি এটাও শুনেছি মেকআপ রোজ রোজ করলে স্কিন নাকি খারাপ হয়ে যায়, আর এটা সত্যিও। কিন্তু এর একটা উপায় হচ্ছে স্কিন কেয়ারটা ভালো করে করতে হবে, মুখটা ভালো করে ক্লিনস করতে হবে। আর সবথেকে ভালো যেটা কাজে দেয় সেটা হচ্ছে একদম সুন্দর করে ডায়েট করতে মানে আমি বলছি না যে না খেয়ে থাকা বা কিছু, আমি বলছি হেলদি খাওয়া, সবজি বেশি খাওয়া, জল বেশি খাওয়া। এইটা করলেই স্কিনটা ভালো থাকে। তার সাথে তো আমরা এমনি স্কিন কেয়ার করি। আমি আজকে যে আইলাইনারটা লাগিয়েছি, আজকে কিন্তু উইংটা আমি ডাবল উইং করেছি। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখবে আমি ডাবল উইং করেছি। মানে এই যে উইংটা করছি এর উপর দিকে আরেকটা উইং করেছি, দেখো। আর আমি আইলাইনারটা লাগাতে লাগাতে বেশ সুন্দর লাগাতে শিখে গেছি। এখন এক স্ট্রোকেই পুরো আইলাইনারটা আমি লাগিয়ে ফেলি। আর আমার এই শার্ট যেটা পরে আছি, এই শার্টের কালারটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও তো। আমার কাছে একদম বারবি যে পিঙ্ক কালার, ওই কালারের কিন্তু কোনো জামা ছিল না। তো তাই জন্য আমি এইটাই মনে হলো একটু সিমিলার, তাই এইটাই পরে বসে পড়েছি। তারপরে লাস্টে তো একদম ট্রানজিশনটা আছেই, একদম ইন্ডিয়ান বারবি যেটাকে বলে, সেটা আমি লুকটা করেছি। ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, একদিকে চোখে হয়ে গেছে, এবার নেক্সট আর একদিকে করে আমি এক্ষুনি চলে আসবো। এই দেখো, তারপরে মনে হলো যে আরেকটা উইং করব, তোমাদের যেমন বললাম
তাই আরেকটা উইং করার চেষ্টা করছিলাম। এই উইংটা যদি ভালো না হতো তাহলে অবশ্যই আমি মুছে দিতাম, কিন্তু উইংটা করে নেওয়ার পরে আমার মনে হলো যে না, উইংটা ভালোই লাগছে। দেখো আমি কত কনসেন্ট্রেশন দিয়ে এই কাজগুলো করি। একটু যদি পড়াশোনাটাও এত কনসেন্ট্রেশন দিয়ে করতাম তাহলে আমার নাম্বারগুলো অনেক ভালো আসতো। আর আমার মা যদি এই ভিডিওগুলো দেখে আমাকে তো বলবেই এই কথাটা, যে যে এত কনসেন্ট্রেশন দিয়ে মেকআপ করছিস, এত কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনাটাও করতে পারতিস। চলো, জোকস অ্যাপার্ট, আমার আইলাইনারটা কেমন লাগছে জানিও। এরপরে মনে হলো যে খুব ফাঁকা ফাঁকা লাগছে, আর যেহেতু বলেছি ইন্ডিয়ান, তো একটু গ্লিটারি ভাব তো থাকবেই। তাই জন্য আমি চোখের উপরটা একটা হোয়াইট গ্লিটার দিয়ে উপরটা সুন্দর করে লাগিয়ে দিলাম। তাই চোখের উপরটা এত সুন্দর লাগছিল। আর লাস্টে তো আমি এই গ্লিটার দিয়ে আর কত জায়গায় যে ইউজ করেছি তোমরা লাস্টে বুঝতে পারবে। দেখো যতই লাগাচ্ছে মনে হচ্ছে না কম, তাই জন্য লাগিয়েই যাচ্ছি। আর এই গ্লিটারটা আমার এতই ভালো লাগে, ওই জন্যে শেষ হয়ে যাওয়ার ভয়েতে আমি একটু কমই লাগাই। কিন্তু এই লুকটার সাথে এই গ্লিটারটা এত ভালোভাবে যাচ্ছে, ওই জন্য আমি পুরো চোখটা ভরে লাগিয়ে নিয়েছি। পিস। তারপরে দেখো আমি আবার সাইডগুলোতে ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। আমার মনে হচ্ছিলো যে না কম এরম করতে করতে আমার প্রায় অর্ধেক গ্লিটারটাই শেষ হয়ে গেছে। কিন্তু তোমাদের সাথেও তো লুকটা শেয়ার করতে হবে বলো, ওই জন্য আমি কঞ্জুসি একদমই করিনি। কঞ্জুসি না করে পুরো ভোরে গ্লিটার দিয়ে দিয়েছি। আর তোমরাও তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের সাথে শেয়ার করতে নো কঞ্জুসি। তারপর আমি চোখের সাইডগুলো একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছিলাম। দুই চোখেই সুন্দর করে হাইলাইট করে নিচ্ছিলাম আউটার কর্নারগুলো। তারপরে ইনার কর্নারগুলোতেও আমার মনে হচ্ছিল যে একটু লাগানো দরকার। আর এখনই মানে আমি ড্রেস আপ না করেই আমার চোখটা এত সুন্দর লাগছে, তোমরা তো দেখে বুঝতে পারছোই। আমার সামনে থেকে দেখে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে আমিও এত সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারি। তো দেখো আমি ইনার কর্নারগুলোতেও সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম, চোখটা আরও সুন্দর লাগছিল। তারপরে মনে হচ্ছিল চোখের নিচটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই হাফ কাজল লাগিয়ে নিলাম। মানে পুরো চোখটায় কাজল আমি লাগাইনি, হাফটা লাগিয়ে নিলাম, যেমন বারবিদের হয়। দেখবে বারবিদের হাফ কাজল লাগানো থাকে, তাই জন্য আমিও সেই হাফটুকুই লাগিয়ে নিলাম। তোমরা দেখবে অনেক ভিডিওতে যারা বারবির মেকআপ করে, মানে এক্স্যাক্ট বারবির মতো মেকআপ করে, তারা কিন্তু হাফই দেয়। তারপর আবার আইশ্যাডো নিয়ে নিচের দিকটা একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম, যাতে পুরো জিনিসটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে আর সবাই ভালো করে বুঝতে পারে। আর তোমরা যখন এমনি কাজল লাগাবে, মানে এমনি জাস্ট ঘুরতে যাওয়ার জন্য বা কোনো অকেশানে কাজল লাগাবে, তাহলে তোমরা অবশ্যই নিচের দিকে একটু করে আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেবে। যদি তোমাদের কাছে কালো আইশ্যাডো না থাকে তাহলে ডিপ ব্রাউন আইশ্যাডো দিয়েও তোমরা কিন্তু ব্লেন্ড করে নিতে পারো, তাহলে কাজলটা পুরো নিচের দিকে চলে আসে না। ঘেমে গেলে অনেক সময় হয় যে কাজলগুলো পুরো ছড়িয়ে যাচ্ছে, সেটা আর হবে না। তো এই ট্রিকটা তোমরা মনে রেখো। আবার ইনার কর্নারের দিকে আমি একটু করে পিঙ্ক আইশ্যাডো নিয়ে পুরো ব্লেন্ড করে নিচ্ছিলাম, যাতে উপর নিচেটা ভালো করে ম্যাচ করে। এই দেখো এই পিঙ্ক কালারটা তোমরা দুদিকেই সুন্দর করে লাগিয়ে নেবে। অনেক সময় এরকমও হয় যে হাফ কাজল লাগালাম আর হাফ আইশ্যাডো লাগালাম, খুব সুন্দর জিনিসটা ফুটে ওঠে। তোমরা কোনো সময় এই জিনিসটা ট্রাই করে দেখবে। আমি তো প্রায়ই যখন ঘুরতে যাই এই ট্রিকটা অ্যাপ্লাই করি। তারপরে লো ওয়াটার লাইনে একটু আইশ্যাডো লাগিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের, তাহলে চোখগুলো না একটু বড় বড় লাগে। তোমাদের কাছে হোয়াইট কাজল থাকলে তাহলে হোয়াইট কাজলটাও লাগাতে পারো। আমার কাছে এই মুহূর্তে নেই, ওই জন্য আমি আইশ্যাডো ইউজ করলাম। তারপরে সুন্দর করে মুখটা
একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু আমি বললাম বারবি, তো ইন্ডিয়ান বারবি তো একটু নাদুস নুদুসই হবে, বলো, একটু চাবি বারবি হবে। তো আমাকে এক্স্যাক্টলি বারবির মতো লাগছে কি লাগছে না তোমরা কিন্তু জানিও। আর শুধু এটা বললে হবে না যে ইন্ডিয়ান বারবি, বাঙালি ইন্ডিয়ান বারবি, তাহলে তো অবশ্যই একটা ভুঁড়ি থাকতে হবে, মুখটা কদুর মতো হতে হবে, না হলে আর বাঙালি মানায় তোমরা বলো। তারপর কন্ট্রোল করে নিয়ে মুখটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। দেখো, তারপরে পিঙ্ক কালারের একদম একদম পিঙ্ক কালারের আমি একটা ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম। আর এই ব্লাশটার সাথে একটু গ্লিটারও এর সাথে একটু মার্জ করা। এই ব্লাশটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। দেখো, একটুখানি হলেও চকচক করছে। ব্লাশটা পুরো পিঙ্ক, একদম যে আমার আইশ্যাডোর কালার ওই কালারের ব্লাশটা। আর এর সাথে হালকা, একদম হালকা হাইলাইটারও অ্যাড করা আছে। তারপরে আজকে আমি যে হাইলাইটারটা ইউজ করছি এটা একটু হোয়াইটিশ, একদম আগে যেটা ইউজ করেছিলাম তোমাদের বলেছিলাম যে গোল্ডেন, সেইটা কিন্তু না, এটা হোয়াইট কালারের। দেখো, আমি নাকে দিলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, পুরোটাই হোয়াইট। আর আজকে কিন্তু আমি লিপস্টিকের সাথে একটা নতুন জিনিস অ্যাড করেছি, ইউজ করেছি বলতে পারো। আমি আগে কোনো দিন ইউজ করিনি, তোমরা দেখতে থাকো তবে বুঝতে পারবে। আর পিঙ্ক কালারের আমি লিপস্টিকও ইউজ করেছি, একদম হট পিঙ্ক যেটাকে বলে। দেখো, অ্যাপ্লাই করছি, তোমরা বুঝতে পারবে। একদম তোমরা যখন বারবি কিনবে, মানে যারা কিনেছো, যাদের আছে, তারা বুঝতে পারবে যে পিঙ্ক কালারের, একদম হট পিঙ্ক কালারের বারবিগুলোও কিন্তু লিপস্টিক পরে থাকে। তো আনফর্চুনেটলি আমার কাছেও এই কালারটা ছিল, কি জানি কি দেখে কিনেছিলাম এই কালারটা, কিন্তু যাই হোক, আমার এখন কাজে লেগে গেল। আর এই লিপস্টিকটা ডুয়েল ডুয়েল মানে নিচের দিকে কিন্তু গ্লস আছে, আর উপর দিকে লিপস্টিক, মানে লিপস্টিকের দুদিকেই আমার কাজের জিনিস আছে। এই দেখো, আমি গ্লসটা লাগাচ্ছি, লিপস্টিকের সাথেই ছিল। আর এই গ্লসটা লাগানোর পরে একদম এক্স্যাক্টলি তোমরা দেখবে একটা শাইন থাকে বারবিদের ঠোঁটে, এই শাইনটা একদম এক্স্যাক্টলি একদম এসে গেছে। দেখো, তাই না? তারপরে একটা জিনিস আমি একদম ভুলে গেছিলাম, মাস্কারা লাগাতে। তারপরে লাস্টে মনে পড়লো, ও মাস্কারা তো ভুলে গেছি, তো মাস্কারাটাও লাগাতে হবে। তো তার জন্যে মাস্কারা নিয়ে রেডি হয়ে লাগিয়ে দিলাম। তারপরে আজকে কিন্তু আমি ছোট্ট করে একদম হালকা যে আইল্যাশগুলো থাকে, ফেক আইল্যাশ, ওইগুলোও লাগিয়েছি। এই দেখো, একদম হালকা, এতে কিচ্ছু নেই। তো আমার মনে হলো যে এই লুকটার সাথে আইল্যাশটা যাবে, তাই জন্য আইল্যাশটা নিয়ে আমি বসে পড়লাম। আর এই দেখো আমার বারবি লুক, ইন্ডিয়ান বারবি লুক, পুরো পিঙ্ক কালারের একদম। কেমন লেগেছে এই লুকটা আমাকে অবশ্যই জানিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আমাকে কি লাগছে একদম ইন্ডিয়ান বারবি? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। চলো, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।